রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে বস্তিবাসীরা চরম বিপাকে পড়েছেন এই গরমে। বস্তির অধিকাংশ ঘরই টিনশেটের তৈরি হওয়ায় দিনের বেলায় ঘরের অসহনীয় গরম ঘরের ভেতরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সূর্যের সরাসরি তাপ টিনের চালে পড়ে ঘরগুলোকে যেন আগুনের চুল্লিতে পরিণত করেছে। বাতাসহীন ঘিঞ্জি পরিবেশে তাপমাত্রা আরও বেড়েছে, যা অনেকের অসুস্থতার কারণ হয়েছে। একজন রিকশাচালক জানান, এই গরমে রিকশা চালাতে গিয়ে অজ্ঞান হয়েও গিয়েছিলেন। খেপনি গেছি, বুঝছেন? খেপনি যায় পরে আবার যায় গুলশান গেছি, মার্কেটের সামনে যায় পড়ে গেছি, পড়ে যায় পরে কথা একেবারে এরকম গরম কুলাইতে পারতেছি না। পরে অনেক জিরাইলাম, জিরাই 2 ঘন্টা পরে সুস্থ হয়েছে, পানি পিনি খাইছি, খাওয়ার পরে আসি। বস্তির বাসিন্দারা বলছেন, গরমে অসুস্থ হলেও তাদের জন্য স্থায়ী পর্যায়ে কোনো স্বাস্থ্যসেবা বা সহায়তার ব্যবস্থা নেই। অনেক গরম, অনেক কষ্টকর মনে করেন থেকে গরমের ভিতরে থাই। আবার বাসায় গেলে গরম, রোদে মনে করেন যে পুইরা যায়, শরীর মধ্যে ঘুমান যায় না। খালি রাইতে ঘুমানো ছাড়া আর কোনো কিছু উপায় নেই, সারাদিনই গরম। রোদে বেড়া এই কথা লাভ খাইলাম, খালি যাবো রইলাম ওটাই যে সবাই আসছে আর ভাঙতেছি। বাবা কষ্ট করলে কিছু করুন চা, কষ্ট নাই ভাঙ্গা। আমার না হলো বুড়া বেড়ি 7 বছর বয়সটা কম হয়েছে, এটা হোক। তীব্র গরমের সঙ্গে যোগ হয়েছে বস্তির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরা, পথ চলাও কষ্টকর। এসব জায়গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশামাছির উপদ্রব বেড়েছে, যা গরমের পাশাপাশি সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান করার কোনো বিকল্প নেই।